উৎসবমুখর পরিবেশে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৪-২৬ মেয়াদী দ্বিবার্ষিক নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। গঠনতন্ত্র অনুযায়ী গণনা শেষে আজই ফল প্রকাশ করা হবে। পছন্দের প্রার্থীকে ভোট দিতে সকাল থেকে নায়ক নায়িকা সহ শিল্পীদের আগমনে বিএফডিসি প্রাঙ্গণ মুখর হয়ে উঠেছিল। ২১ সদস্য বিশিষ্ট কমিটির এই নির্বাচনে ৬ জন স্বতন্ত্র সহ দুটি প্যানেল থেকে ৪৮ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্যানেল দুটি হল মিশা ডিপজল ও মাহমুদ কলি নিপুণ পরিষদ। নির্বাচন উপলক্ষে রমজান মাসব্যাপী প্রচার চালিয়েছেন দুই প্যানেলের প্রার্থীরা। যদিও এবার নির্বাচন ঘিরে নেই তেমন কোনো উত্তেজনা। এবার নির্বাচনে মোট ভোটার ৫৭০ জন, এর মধ্যে নতুন ভোটার হয়েছেন ৫০ জন। জায়েদ মিশা প্যানেল ক্ষমতায় থাকাকালে অনেকের ভোটাধিকার বাতিল হয়েছিল। এরপর কাঞ্চন নিপুণ প্যানেল বিজয়ী হলে উচ্চ আদালত থেকে ১০৩ জন ভোটাধিকার ফিরে পান। নতুন ভোটাধিকার ফিরে পাওয়া ১৫৩ জন ভোটার এবার নির্বাচনে প্রভাব ফেলতে পারে বলে মনে করা হচ্ছে। ভোট গ্রহণের সময় শেষ হলেও দেখা যায়নি চলচ্চিত্রের অনেক তারকাদের। জানা গেছে তাদের অনেকেই ব্যক্তিগত কাজে দেশের বাইরে অবস্থান করছেন, যার কারণে ভোট দিতে পারছেন না তারা। এর মধ্যে রয়েছেন ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক সাকিব খান। তিনি বর্তমান নতুন সিনেমার শুটিংয়ে ভারতের হায়দ্রাবাদে অবস্থান করছেন। তবে লন্ডন থেকে ভোট দিতে এসেছেন অভিনেতা জিয়া তালুকদার। গত নির্বাচনে কার্যনির্বাহী সদস্য পদে জয়ী হলেও এবার ভোটের মাঠ থেকে নিজেকে দূরে রেখেছেন অরুণা বিশ্বাস। দেশে না থাকার কারণে এবার ভোট দিতে আসতে পারছেন না তিনি। এছাড়াও এদিন ভোট দিতে পারছেন না এমন তালিকায় রয়েছেন ফেরদৌস আহমেদ, শাহরিয়ার নাজিম জয়, মৌসুমী, আজিজুল হাকিম, আনিসুর রহমান মিলন, রেশি, বিপাশা কবির, সুহানা সাবা, পুষ্পিতা ও পপি সহ বেশ কয়েকজন শিল্পী। ২১ সদস্য বিশিষ্ট কমিটির এই নির্বাচনে ৬ জন স্বতন্ত্র সহ দুটি প্যানেল থেকে ৪৮ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। একটি মিশা ডিপজল পরিষদ, অন্যটি কলি নিপুণ পরিষদ। এর মধ্যে সভাপতি পদে লড়ছেন এক সময়ের জনপ্রিয় নায়ক মাহমুদ কলি ও দাপটে খলনায়ক মিশা সওদাগর। আর সাধারণ সম্পাদক পদে গেল আসরের মতো এবারও প্রার্থী হয়েছেন চিত্রনায়িকা নিপুণ আক্তার। তার বিপরীতে দাঁড়িয়েছেন অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল। এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৫৭০ জন।